সবাইকে স্বাগতম জানাচ্ছি অ্যান্ড্রয়েডের এই ভিডিও টিউটোরিয়ালে। গত লেকচার ভিডিওটিতে আমি আপনাদের দেখিয়েছিলাম কিভাবে ডেট পিকার ব্যবহার করতে হয়। আশা করি সেই ভিডিওটি দেখে নিয়েছেন। যদি এখনো না দেখে দেখেন দয়া করে সেটা দেখার পরে এই ভিডিও দেখার চেষ্টা করবেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো ডেট পিকার ডায়ালগের ব্যবহার। এখানে একটা ডেমো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে একটা বাটন আছে, বাটনের সাথে লিসেনার অ্যাড করা। সো যখনই বাটনে ক্লিক করব তখনই একটা ডেট পিকার ডায়ালগ দেখাবে এবং ডেট পিকার ডায়ালগ থেকে যে কোনো ডেট আপনি সিলেক্ট করে ওকে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন সেই ডেটটা একটা টেক্সট ভিউয়ে শো করতেছে। তাহলে প্রথমে আমরা যেটা করব, ডিজাইন করব টেক্সট ভিউ এবং বাটনের সাথে লিসেনার অ্যাড করব। লিসেনারে অ্যাড করা লিসেনারের মধ্যে আমরা কি করে দেবো, এরকম একটা ডেট পিকার ডায়ালগ তৈরি করে দিয়ে দেবো। ওকে, সো যেটা করব, ফার্স্ট আমরা এই প্রজেক্টটা ক্লোজ করে দিচ্ছি, নতুন একটা প্রজেক্ট খুলবো, স্টার্ট অ্যান্ড্রয়েড নিউ প্রজেক্ট। দেন আমরা এখানে প্রজেক্টের নাম দিয়ে দিচ্ছি মাই ডেট পিকার ডায়ালগ। ওকে, যে কোনো নাম দিতে পারেন অবশ্যই। নেক্সট অ্যান্ড ফিনিশ। সো কিছু সময় নেবে, সেই পরিমাণ সময় অবশ্যই অপেক্ষা করব। তাহলে ফার্স্টে আমার কাজ হচ্ছে এক্সএমএল ফাইলটা ডিজাইন করে নেওয়া, যেখানে থাকবে একটা টেক্সট ভিউ এবং একটা বাটন। দেন বাটনের সাথে আমরা অ্যাড করব আমাদের ডেট পিকার ডায়ালগটা। এক্সএমএল ফাইলে চলে যাচ্ছি, প্রথমের কাজটাই প্রথমে করে নেব। লিনিয়ার লেআউট বসিয়ে দিচ্ছি এখানে, লিনিয়ার লেআউট, টেক্সট ভিউটা সরিয়ে নিচ্ছি। তো আমরা যা করব, প্রথমে একটা টেক্সট ভিউ নিচ্ছি, টেক্সট ভিউ র্যাপ কন্টেন্ট কোনো কিছু দেখাবে না প্রাথমিক অবস্থায়, আর টেক্সটের স্টাইল এবং সাইজ এগুলো বলে দিতে পারি। টেক্সট সাইজ বলে দিচ্ছি, টেক্সট স্টাইল বোল্ড, এবং একটা আইডি দিয়ে নেব, কারণ পরবর্তীতে এই টেক্সট ভিউ আমরা কি করব, ডেট সেট করব। সো একটা আইডি দিয়ে দিচ্ছি, টেক্সট ভিউ আইডি। দেন টেক্সট ভিউটা এখানে দেখাচ্ছে, আসলে আমরা এটা সেন্টারে নিয়ে যাব। সো সেই জন্য যেটা করতে হবে আমাকে, আমরা এখানে লেআউট গ্র্যাভিটি ইউজ করব এবং সেন্টার হরিজন্টাল এটা ইউজ করব। এবং এখানে যেটা করব, ওরিয়েন্টেশনটা ভার্টিক্যাল সেট করে দেব। ওকে, ফাইন। সো এবার টেক্সট ভিউটা এখানে চলে এসেছে। টেক্সট কোনো কিছু এখনো সেট করি নাই, তাই এখানে বোঝা যাচ্ছে না, বাট এই যে একটা চিহ্ন দেখতে পাচ্ছেন। আচ্ছা, একটা মার্জিন দিয়ে দিই, মার্জিন সে ফর এক্সাম্পল 10 dp। সো 10 dpর মতো একটা মার্জিন দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারেন, আমি সেদিকে যাচ্ছি না। দেন আমি যেটা করবো, একটা বাটন তৈরি করব, র্যাপ কন্টেন্ট। বাটনের মধ্যে একটা টেক্সট সেট করে দিচ্ছি। টেক্সট অবশ্যই আপনার স্ট্রিং এক্সএমএল ফাইলে লিখবেন, স্ট্রিং এক্সএমএল ফাইলে টেক্সট লিখবেন। এই অভ্যাসটা করা ভালো, যদিও অনেক সময় আমি লেজিনেসের কারণে করি না, সেই জন্য দুঃখিত। স্ট্রিং, একটা নেম দিয়ে দেবো এখানে, যে কোনো একটা নাম দিতে পারি। আমি দিচ্ছি বাটন টেক্সট। বাটনে কি দেখাবে, আমি দিয়ে দিচ্ছি এখানে দেখাবে ডেট পিকার ডায়ালগ, শো ডেট পিকার ডায়ালগ। ফাইন। এবার আমরা কি করব, এই স্ট্রিংটা অ্যাক্সেস করবো এক্সএমএল ফাইল থেকে, সুতরাং আমাকে লিখতে হবে স্ট্রিং বাটন টেক্সট। গুড। দেন এটাকে আমরা সেন্টারে নিয়ে যাব। সো লেআউট গ্র্যাভিটি, সেন্টার হরিজন্টাল। তারপর যেটা করব, আমরা এইখানে টেক্সট ভিউর পরে যেহেতু বাটনটা বসিয়েছি, তাহলে টেক্সট ভিউর পরে একটা মার্জিন দিয়ে দিচ্ছি, বটম নিচের দিকে মার্জিন দিচ্ছি 20 dp, তাহলে একটু সরে আসবে টেক্সট ভিউ থেকে। তারপর যেটা করব, অবশ্যই এখানে বাটনে একটা আইডি দিয়ে দেবো, আইডি দিয়ে দিচ্ছি বাটন আইডি। বাটন টেক্সট সাইজটা একটু বড় করে দিতে পারি, 20 sp। এবং বাটন জন্য একটা স্টাইল দিতে পারি, আমরা চাইলে স্টাইল দিয়ে দিচ্ছি, স্টাইল বাটন কালার, এটা ইউজ করব। ফাইন। সোফার যতটুকু দরকার ঠিক ততটুকু হয়ে গেছে। এবার বাটনের সাথে লিসেনার অ্যাড করব, তাই জাভা ফাইলে চলে আসলাম, প্রাইভেট বাটন, দেন টেক্সট ভিউর জন্য একটা ভেরিয়েবল তৈরি করে নিচ্ছি, টেক্সট ভিউ। ওকে, দেন বাটনটা অবশ্যই ইম্পোর্ট করে নিতে হবে, অল্টার এন্টার চেপে। আমাদের কাজ হচ্ছে বাটন এবং টেক্সট ভিউ দুটাকে ফাইন্ড করা। প্রথমে টেক্সট ভিউটাকে করে নিচ্ছি, ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id.textviewid, অল্টার এন্টার চেপে টাইপ কাস্টিংটা করে নেব। দেন বাটনের জন্য এক্স্যাক্টলি সেম কাজ করব, বাটন ইকুয়াল ফাইন্ড ভিউ বাই আইডি r.id.button id, এবং এখানে টাইপ কাস্টিংটা করে নেব আবারও। রাইট,
এবার যেটা করব বাটনের সাথে একটা লিসেনার অ্যাড করব। সো এখানে ইমপ্লিমেন্ট করতেছি অন ক্লিক লিসেনার। অন ক্লিক লিসেনার লক্ষ্য রাখবেন এখানে আমরা যেটা ইউজ করবো সেটা হচ্ছে অন ক্লিক লিসেনার বাট অ্যান্ড্রয়েড ভিউ। ওকে, সো এটা লক্ষ্য রাখবেন। দেন অল্টার এন্টার দিয়ে আমরা অন ক্লিক মেথডটা ইউজ করবো। লিসেনার অনেকবারই এড করেছি, আপনার সেটা নিশ্চয়ই মনে আছে। এবার বাটনের সাথে লিসেনারটা এড করবো। সো বাটন ডট সেট অন ক্লিক লিসেনার এবং এখানে দিস প্যারামিটার পাস করে দেবো। সো ইউজার যখনই বাটনে ক্লিক দেবে সাথে সাথে অন ক্লিক মেথডের মধ্যে চলে আসবে। এবার আমরা চাচ্ছি কি করব, আমরা যে কাজটা প্রথমে করবো আমরা চাচ্ছি যে বাটনের সাথে কি করতে চাচ্ছি, আমরা ডেট পিকার ডায়লগটা অ্যাড করতে চাচ্ছি। তাহলে যখনই ইউজার বাটনে ক্লিক দিবে আমরা চাচ্ছি কি শো করবে, ডেট পিকার ডায়লগ। তো ডেট পিকার ডায়লগ শো করার জন্য যেটা করতে হবে, আমাদের একটা ডেট পিকার ডায়লগ নিতে হবে, ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। সো আমি এখানে ডিক্লেয়ার করে নিচ্ছি, ডেট পিকার ডায়লগের একটা ভেরিয়েবল নিচ্ছি, নাম দিয়ে দিচ্ছি ডেট পিকার ডায়লগ। অবজেক্ট তৈরি করব ডেট পিকার ডায়লগের, ডেট পিকার ডায়লগ ইকুয়াল নিউ ডেট পিকার ডায়লগ। ওকে ফাইন। এবার এখানের মধ্যে অনেকগুলো আমরা প্যারামিটার পাস করব, ডেফিনেটলি অনেকগুলো প্যারামিটার পাস করব। এখানে যদি আপনারা কন্ট্রোলে ধরে কিবোর্ডের মধ্যে যদি কন্ট্রোলে ধরে এখানে আপনারা ক্লিক করেন তাহলে লক্ষ্য রাখবেন এখানে অনেকগুলো প্যারামিটার সম্বলিত দেখতে পাচ্ছেন, মেথড আছে। আমরা এই মেথডটার দিকে লক্ষ্য রাখবো। ডেট পিকার ডায়লগের আমরা এইখানে কনস্ট্রাক্টরের মধ্যে কি কি পাস করতে পারতেছি, আমরা প্রথমে যেটা পাস করবো সেটা হচ্ছে একটা কনটেক্সট, অর্থাৎ মেইন অ্যাক্টিভিটি ডট দিস বা দিস অপারেট দিস পাস করলেই হবে। তারপর যেটা আমরা পাস করবো এখানে লক্ষ্য রাখবেন অন ডেট সেট লিসেনার, অর্থাৎ ডেট পিকারের সাথে একটা লিসেনার অ্যাড করবো এখানে। তারপর দেখবেন এখানে আরও 3টা প্যারামিটার আছে, এটা হচ্ছে কারেন্ট ইয়ার, দেন এটা হচ্ছে এক্স্যাক্টলি এটা হচ্ছে ইয়ার, এটা হচ্ছে আপনার মান্থ এবং এটা হচ্ছে ডে। তাহলে কারেন্ট ইয়ার যেটা আছে সেটা পাস করবো, এখানে ডে পাস করবো এবং মান্থ পাস করবো, এই 3টে জিনিস আমাদের পাস করতে হবে। ওকে, তাহলে কনস্ট্রাক্টরের মধ্যে আমাদের 4টা জিনিস, মোট এক্স্যাক্টলি 5টা জিনিস আসলে কনটেক্সট, লিসেনার অ্যাড করবো এবং ইয়ার, মান্থ, ডে, এই 3টে জিনিস পাস করবো। তো এই জিনিসগুলো একটু লক্ষ্য রাখুন, অথবা ধীরে ধীরে অভ্যস্ত হয়ে যাবেন। প্রথমে দিস প্যারামিটার পাস করে দিচ্ছি কনটেক্সটের জন্য, মেইন অ্যাক্টিভিটি ডট দিসের পরিবর্তে। তারপর যেটা করবো আমরা একটা লিসেনার অ্যাড করবো, লক্ষ্য রাখবেন। তো লিসেনারটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি এইদিকে নিয়ে যাচ্ছি, একটু ভিতরে নিয়ে যাচ্ছি। লিসেনার অ্যাড করবো, আমাদের প্রথম প্যারামিটারটা দিয়ে দিয়েছি। সেকেন্ড প্যারামিটার হচ্ছে ডেট পিকারের সাথে আমরা কি করবো, একটা লিসেনার অ্যাড করবো। সো এখানে যেটা লিখবো নিউ ডেট পিকার ডায়লগ ডট অন ডেট সেট লিসেনার, এই লিসেনারটা ইউজ করব এবং অবশ্যই এখানে মেথড দিয়ে এতটুকু আমরা লিসেনারটা শেষ করে দিলাম। এবার কি করতে হবে, এখানের ভিতরে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমরা যেহেতু একটা লিসেনার ইউজ করেছি তার ভিতরে নিশ্চয়ই অনেক মেথড থাকবে, সেই মেথডগুলো কি করতে হবে, ইমপ্লিমেন্ট করতে হবে। সো অল্টার এন্টার দিয়ে আমরা কি করতে পারি, আমাদের যে মেথডগুলো আছে সেগুলো আমরা কি করে নিতে পারি, ইমপ্লিমেন্ট করে নিতে পারি, রাইট। সো এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য রাখবেন, আমি আবারও দেখাচ্ছি বিষয়টা, হয়তো অনেক সময় আপনাদের কনফিউজ হয়ে যেতে পারেন। সো এখানে যেটা করবেন ডেট পিকার ডায়লগ ডট অন ডেট সেট লিসেনার ইউজ করবেন এবং ইমপ্লিমেন্ট মেথডে ক্লিক করবেন। সাথে সাথে এই মেথডটা ইমপ্লিমেন্ট করার জন্য আপনার কাছে চাইবে অন ডেট সেট, ওকে দিবেন এবং এই কাজগুলো অটোমেটিক আপনাকে করে দিচ্ছে। সো এখানে এত হ্যাসল নেওয়ার কিছু নাই, ছোটো করে দিচ্ছি যাতে করে আপনাদের দেখতে সুবিধা হয়। তাহলে কি কি করলাম আমরা ডেট পিকার ডায়লগে, এরর দেখাচ্ছে, দেখানোর কারণে এখনো আছে, কারণ অনেক কিছু আমরা এখনো করি নাই। প্রথমে যেটা আমরা পাস করব, আমাদের কনটেক্সট পাস করব, তারপর আমরা ডেট পিকারের ডায়লগের সাথে একটা লিসেনার অ্যাড করব, এখানে লিসেনার পাস করব, দেন আরও কিছু প্যারামিটার পাস করতে হবে, সেগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে, আমি বলেছিলাম কারেন্ট ইয়ার, মান্থ, ডে এগুলো পাস করব। সে ফর এক্সাম্পল আমি দিচ্ছি এখানে, এখন আমরা ডে কিন্তু পাই নাই, কারেন্ট ডেট পাই নাই, কারেন্ট ইয়ার পাই নাই, বাট আমি দিয়ে দিচ্ছি কিছু ভেরিয়েবলের নাম, কারেন্ট ইয়ার, কারেন্ট মান্থ এবং কারেন্ট ডে, এই জিনিসগুলো আমাকে পাস করে দিতে হবে। আমি উপরে তুলে নিচ্ছি, একটু ডিলিট করে লক্ষ্য রাখবেন। রাইট, এই যে ফাইন, সো ফার সো গুড। তাহলে আমরা কি কি করলাম, ডেট পিকার ডায়লগ যখন তৈরি করতেছিলাম তখন আমরা প্রথমে যে প্যারামিটার পাস করছি দিস, তারপর যেটা আমরা পাস করেছি সেটা হচ্ছে একটা লিসেনার, এখানে লিসেনার অ্যাড করেছি এবং তারপর যেটা করেছি আমরা 3টে জিনিস পাস করব, প্রথমে ইয়ার, মান্থ এবং ডে। এবার এই যে ভেরিয়েবলগুলো ডিক্লেয়ার করেছি, আসলে আমরা কারেন্ট ইয়ার জানি না এখনো, কারেন্ট মান্থও জানি না, কারেন্ট ডেও জানি না, তাহলে কিভাবে পাস করবো, তাহলে নিশ্চয়ই এই নামে ভেরিয়েবল তৈরি করে নিতে হবে এবং কারেন্ট ইয়ার, মান্থ, ডে এগুলো ফাইন্ড করতে হবে, তারপর এখানে আমরা পাস করতে পারবো, রাইট। তাহলে যে কাজটা করব এবার কিভাবে কারেন্ট ইয়ার, মান্থ, ডে বের করতে হবে সেটা নিশ্চয়ই আগের ভিডিও টিউটোরিয়াল থেকে আপনারা জেনে নিয়েছেন। তারপর আমি আবার দেখাচ্ছি, যেটা করতে হবে ডেট পিকার ক্লাসের একটা ভেরিয়েবল আমরা তৈরি করে নেব, কারণ ডেট পিকার থেকে আমরা অবশ্যই জানি যে ডেট, মান্থ, ইয়ার এগুলো পাবো। সো ডেট পিকার ইকুয়াল নিউ ডেট পিকার এবং এখানের মধ্যে আমরা দিস অপারেটর পাস করে দিচ্ছি। ওকে, সো এবার এই ডেট পিকার ভেরিয়েবলের মাধ্যমে আমরা ডে, মান্থ, ইয়ার সব কিছুই পেতে পারি। সো ডেট পিকার ডট গেট ইয়ার,
গেট মান্থ, গেট ডে অফ মান্থ। আমি প্রথমে ডেটা নিচ্ছি। সো ডেটা নেওয়ার পর আমি একটা ভেরিয়েবলের মধ্যে রাখবো, সেটা হচ্ছে কারেন্ট ডে। সো এখানে দিচ্ছি ইন্টিজার কারেন্ট ডে। ওকে, তাহলে ডেটা পেয়ে গেলাম এবং সেটা এখানে পাস করলাম। সো এটা কোনো ম্যাটার না, এখন আর এরর থাকবে না। এক্স্যাক্টলি সেম অন্যান্য কাজগুলোও করতে হবে। সো অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। ইন্টিজার, এবার আমরা কারেন্ট মান্থ বের করবো। সো কারেন্ট মান্থ ইকুয়াল ডেট পিকার ডট গেট মান্থ। এবং আমরা জানি যে মান্থ থেকে বাই ডিফল্ট কত আমাদের দেবে, এই ডেট পিকার গেট মান্থ কি করবে, 0 থেকে কাউন্টিং শুরু করবে। তাহলে আমি যেটা করতেছি পুরোটাকে এখানে লক্ষ্য রাখবেন, ব্র্যাকেটের মধ্যে ঢোকানোর পর 1 যোগ করে দেবো। তাহলে সে যতই রিটার্ন করুক না কেন তার সাথে কি যোগ হবে, 1 যোগ হবে, রাইট। তারপর লাস্ট জিনিস যেটা করবো, আমরা কারেন্ট ইয়ারটা বের করে নেব। কারেন্ট ইয়ার ইকুয়াল ডেট পিকার ডট গেট ইয়ার। সো এইভাবে আপনার কারেন্ট ডে মান্থ ইয়ার বের করতে পারবেন। ডেট পিকার একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর তার সাহায্য নিয়ে কারেন্ট ডে মান্থ ইয়ার বের করে নিলাম এবং এইগুলো আমরা পাস করে দিলাম। তাহলে ডেট পিকার ডায়লগের মধ্যে কি কি পাস করতে হবে, প্রথমে আপনার অ্যাক্টিভিটির নাম পাস করে দিতে হবে। এখানে দিস পাস করলে হবে যেহেতু আমরা এই অ্যাক্টিভিটিতে আছি। তারপর ডেট পিকার ডায়লগের সাথে একটা লিসেনার অ্যাড করবো, অন ডেট সেট লিসেনার, এবং তারপর আরও 3টা প্যারামিটার পাস করবো, কারেন্ট ইয়ার, কারেন্ট মান্থ এবং কারেন্ট ডে। তো এই জিনিসগুলো পাওয়ার জন্য আমি প্রথমে এইখানে ডিক্লেয়ার করে নিয়েছি, এই জিনিসটা করে নিয়েছি, যার সাথে কারেন্ট ডে মান্থ ইয়ার পাবো। এবার সবার শেষে যে কাজটা করতে হবে লক্ষ্য রাখেন, ডেট পিকার তো এখান থেকে শুরু, হ্যাঁ আমরা ডেট পিকারটা তৈরি করে নিয়েছি, বাট ডেট পিকারটা এখন শো করি নাই। ডেট পিকার ডায়লগ শো করার জন্য আমাকে লিখতে হবে ডেট পিকার ডায়লগ ডট শো। ফাইনালি কি করে দিতে হবে, শো করে দিতে হবে। বাট এখন লক্ষ্য রাখুন, আমরা যখনই এই ডেট পিকার ডায়লগ থেকে একটা ডেট সিলেক্ট করবো, আমরা চাচ্ছি সেটা কোথায় দেখাবো, আমাদের টেক্সট ভিউ দেখাবো। তাহলে যে কাজটা করতে হবে এইখানের মধ্যে, এই লিসেনারের মধ্যে, লিসেনার সব কিছু হ্যান্ডেল করবে। ডেট পিকার থেকে যে ডেট সিলেক্ট করি না কেন ডায়লগ থেকে, সেটা কি করবে, টেক্সট ভিউর মধ্যে বসাবে। তাহলে টেক্সট ভিউর মধ্যে বসানোর জন্য যেটা করতে হবে, টেক্সট ভিউ ডট সেট টেক্সট, এবং সেট টেক্সটের মধ্যে এবার আমরা আমাদের কি করব, ডে মান্থ ইয়ার এইগুলো বসাবো। তো এইখানের মধ্যে অলরেডি দেখেন এই যে অন ডেট সেট মেথডের এই যে এখানে প্যারামিটার হিসেবে কি কি আছে দেখেন, ইয়ার পাওয়া যাবে, মান্থ পাওয়া যাবে, ডে অফ মান্থ পাওয়া যাবে, সব কিছুই পাওয়া যাবে এখানে। যে ডেটটা সে সিলেক্ট করবে সব কিছু এখানে পাওয়া যাবে। তাহলে প্রথমে আমি যেটা করবো, ডেট অফ মান্থ শো করবো। সো ডেট অফ মান্থ এখানে দেব, একটু লক্ষ্য রাখবেন এখানে আপনারা, ডে অফ মান্থ অ্যাকচুয়ালি। সো ডে অফ মান্থ এটা আমরা পাস করব এবং তার সাথে আমরা এরকম একটা সাইন অ্যাড করে দেব। দেন আমরা যেটা অ্যাড করব সেটা হচ্ছে যে আমরা অ্যাড করব মান্থ। সো মান্থ, দেন আমরা অ্যাড করব, লক্ষ্য রাখবেন এখানে আমি যে কাজটা করতে চাচ্ছি, এখানে মান্থের সাথে অ্যাড করব এরকম একটা সিম্বল অ্যাড করব, রাইট। তাহলে ডে অফ মান্থ, এখানে ডে অফ মান্থ দেখাবে। তারপর এখানে মান্থের যে মান্থের নাম আছে বা এক্স্যাক্টলি মান্থের জন্য ইন্টিজার যে ভ্যালু আছে, জানুয়ারি সিলেক্ট করলে 1, ফেব্রুয়ারি সিলেক্ট করলে এরকম চাচ্ছি। তো জানুয়ারি সিলেক্ট করলে যে 1 দেখাবে সেটার জন্য আমাদের এই মান্থের সাথে 1 যোগ করে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু দেখাবে না। সো মান্থের সাথে আমি 1 যোগ করে দিচ্ছি এবং এই পুরোটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। হয়তোবা এখানে আপনাদের একটু জটিলতা লাগতে পারে, সো একটু ভালোভাবে কোডটার দিকে খেয়াল রাখুন। আমি এখানে দেখাচ্ছি, প্রথমে আমরা এখান থেকে ডেটা পাচ্ছি। সো ডেটা আমি সেট করলাম, এই চিহ্নটা দিলাম। তারপর যেটা করি, আমি মান্থ, এই যে মান্থ পাচ্ছি তার সাথে 1 যোগ করে দিলাম এবং এটা এখানে প্রিন্ট করব, তার সাথে একটা এই সিম্বলটা প্রিন্ট করব। সবার শেষে যেটা প্রিন্ট করব সেটা হচ্ছে কি, আমাদের প্রিন্ট করতে হবে ইয়ার। সো ইয়ারটাকে অ্যাড করে দিচ্ছি। তাহলে ডে অফ মান্থ এই দিক থেকে এখানে বসবে, দেন মান্থ অবশ্যই এখানে বসতে পারবে। সো তারপর যেটা করতেছি তার সাথে অ্যাড করে ইয়ারটা অ্যাড করে দিচ্ছি। কোডটা একটু রান করে দেখি, তাহলে বুঝতে সুবিধা হবে আপনাদের। একটু সময় নিতে পারেন হয়তো বা এইখানে, এই হাবি যাবে এইগুলো আপনাদের অবশ্যই কোনো প্রবলেম হবে না, শিওর। কোডিং এর মেইন ফ্যাক্টরটা ছিল এই যে ডেট পিকার লিসেনার অ্যাড করা, এই যে ডেট পিকার ডায়লগের মধ্যে এই যে 5টা প্যারামিটার অ্যাড করা, দিস লিসেনার অ্যাড করা, দেন কারেন্ট ইয়ার, মান্থ, ডে, এগুলা। সো শোর ডেট পিকার ডায়লগ আমরা দিলাম, যে কোনো একটা ডে সিলেক্ট করে ওকে দিলাম, সাথে সাথে এখানে ডেটটা দেখাচ্ছে। আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর বেশি করে প্র্যাকটিস করতে থাকুন, কোডিং করতে থাকুন, ইনশাআল্লাহ অ্যান্ড্রয়েড অনেক সহজ লাগবে আপনাদের কাছে। আল্লাহ হাফিজ।